তো তাহলে আমরা আজকে সমান্তর ধারার সমাধানের ক্লাস করব। গত ক্লাসটাতে আমরা কি করছিলাম, প্রগমন সংক্রান্ত যত সমস্যা ছিল সেগুলো সমাধান করছিলাম। ওকে, তো আসো আজকে তাহলে আমরা সমান্তর ধারার কিছু সমস্যার সমাধান করে ফেলি। ওকে, তো আমরা কি বলছিলাম, সমান্তর ধারার অধ্যায়টা যখন করছিলাম আমরা আমাদের মূল আলোচনার ভিডিও দেখছিলাম যে এই অধ্যায়ে শুধুমাত্র দুইটা সূত্র আছে। সূত্র দুটো আমি একবার মনে করি। একটা হচ্ছে n তম পদের মান নির্ণয়ের সূত্র। তো সেই সূত্রটা কি ছিল? সূত্রটা এরকম ছিল a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আরেকটা ছিল n তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো n তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি ছিল? সূত্রটা এরকম ছিল n বাই টু ইন্টু টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা বলছিলাম যে যাবতীয় অঙ্ক সবগুলাই এই দুইটা সূত্র ব্যবহার করে হয়ে যাবে। এই দুইটা সূত্রের বাইরে সমান্তর ধারার অধ্যায়ে আর কোনো সূত্রই নেই। তাহলে মোট সূত্র কয়টা? দুইটা, মাত্র দুইটা। তাহলে সমান্তর ধারায় মাত্র দুইটা সূত্র, এই দুইটা সূত্রকে ব্যবহার করে আমার যাবতীয় অঙ্ক সবই হয়ে যাবে। ওকে, তো আসো আমরা আগে প্রথম সূত্রকে ব্যবহার করে কিছু অঙ্ক করি, তারপরে দ্বিতীয় সূত্রের প্রয়োগ সংক্রান্ত কিছু অঙ্কের সমাধান করব। আচ্ছা, তাহলে প্রথম সূত্রটা কি? n তম পদের মান। n তম পদের মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, আর এই সংক্রান্ত বেসিক আলোচনা আমার ইউটিউবের ভিডিও ক্লাসটাতে আছে, তো ওখান থেকে মূল ক্লাসটা একটু দেখে নিও। আচ্ছা, তো মনে করো বললো যে কোনো সমান্তর ধারার প্রথম দুটি পদ, কোন সমান্তর ধারার প্রথম দুটি পদ বলে দিল মনে করো 5 আর হচ্ছে 17। বললো পরবর্তী পদ কত? পরবর্তী পদ কত তোমাকে এটা জানতে চাইল। এখন তুমি খেয়াল করো, বললো কোন সমান্তর ধারা। ওকে, সমান্তর ধারা প্রথম দুটি পদ, তাহলে প্রথম পদটা কি আছে? 5। তার পরের পদটা কি আছে? 17। আমাকে বললো এর পরবর্তী পদটা কি হবে। এখন যেহেতু সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারা কাকে বলে? যে ধারার যে কোনো দুটি পদের পার্থক্য সবসময় সমান। তাহলে এখানে দ্বিতীয় পদ কত? 17। তার পূর্বের পদ 5। তাহলে এখানে পার্থক্য কত? 12। পার্থক্য 12। তাহলে আমাকে বের করতে বলছে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদের আর দ্বিতীয় পদের পার্থক্য কি হবে? 12। তো তুমি বললে যে মনে করি তৃতীয় জায়গাটা আছে x, তাহলে কি হবে? আমাদের x আর ওই 17 এটার পার্থক্যই ঠিক হবে কি? ওই 12। যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ ইজ ইকুয়াল অফ ডিফারেন্স। যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ ইজ ইকুয়াল টু কি? ডিফারেন্স। তাহলে 12। তাহলে x ইকুয়াল টু তুমি কি পাবা? এই 17 পাশে যে যোগ হবে তাহলে তুমি 29 পাবা। তার মানে এই জায়গাটায় বসবে কে? 29। ওকে, তাহলে আমাকে বললো কোন সমান্তর ধারার প্রথম দুটি পদ 5 এবং 17 হলে পরবর্তী পদ কত? 29। এভাবেও তুমি ভাবতে পারতে 5, 12 আর 5 17, 17 আর 12 29। তো এভাবে আমরা এটাকে হিসাব করতে পারতাম। তাহলে বুঝছি কিনা? দ্বিতীয় পদ আর প্রথম আর দ্বিতীয় পদ ছিল, আমাকে তৃতীয় পদটা বের করতে বলছিল। আচ্ছা, তো এটা গেল আমাদের প্রথম অঙ্ক। এবার 2, মনে করো একটা ধারা বললো 20, 25, 30 কমা ডট 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 বলে বললো যে এটার শেষে আছে 140 হলে পদ সংখ্যা নির্ণয় করো। তো আমাকে কি বললো? পদ সংখ্যা কত বা নির্ণয় করো। তো খেয়াল করো, শুরুর পদ এভাবে 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 গেছে, লাস্টে যে 140, আমাকে বলছে পদ সংখ্যা নির্ণয় করো। এখন পদ সংখ্যা কাকে বলে? পদ সংখ্যা মূলত n। তাহলে আমাকে এখান থেকে পদ সংখ্যা নির্ণয় করো মানে হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n। তাহলে আমাকে n এর মানটা বের করতে হবে। আচ্ছা, এটা কি? প্রথম পদ। তাহলে a ইজ ইকুয়াল অফ 20। এবার দেখো ডিফারেন্স, d ইজ ইকুয়াল অফ যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। তাহলে কি পেলাম? 5। তাহলে আমাদের d পেয়ে গেলাম। nটা বের করতে হবে, n এর মানটা আমরা জানি না। তাহলে সূত্রটা কি ছিল? সূত্র ছিল a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাই তো n-তম পদের মান নির্ণয়ের সূত্র। এখন এই জায়গাটা কোন জায়গাটা? এটা। এই জায়গাটায় যে বসে থাকে সেটাই আমাদের n তম পদের মান।
তাহলে এনতম পদের মান 140, এটাই এনতম পদের সূত্র, তাহলে এটা ইকুয়াল টু 140। এর মান কত বললো? 20 প্লাস এন এর মান বের করতে হবে জানি না, ইন্টু ডি, ডি এর মান কত? 5 ইজ ইকুয়াল অফ 140। ওকে, তাহলে দেখো 20 প্লাস 5n মাইনাস 5 ইজ ইকুয়াল অফ 140। তাহলে 5n এটাকে তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে কি পাবা? 20 থেকে 5 বাদ 15 পাবা, যেটা যোগ 15, তাহলে ওই পাশে যে হবে বিয়োগ 15। তাহলে এন এর মান কি হবে? এখান থেকে 15 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে তোমার 125 আপন হচ্ছে 5, তার মানে 25। তাহলে এটাই হবে অ্যান্সার। অতএব এখানটাতে এই যে ধারাটা লিখছিল এই ধারাটার ভিতরে পদের সংখ্যা কতটি? 25টি। তাহলে এখানে 25টা পদ আছে। তাহলে এটা কার মান? এটা হচ্ছে a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান। এটা a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান, এটা কখনোই এন এর মান না। ওকে, তো তাহলে এ বুঝছি, ডি বুঝছি, আর এখানে আমরা এনতম পদের সূত্র ইউজ করছি, করে অঙ্কটা সমাধান করছি। তুমি তোমারও এতে সমাধান করবে, আমি আমারও এতে সমাধান করছি। সমাধানের প্রক্রিয়া ভিন্ন হতে পারে, উত্তর আলটিমেট একই হয়ে যাবে। আচ্ছা, তো এটা গেল আমাদের দ্বিতীয় অঙ্ক, আমরা এটা বুঝলাম। এরপরে আসো, যদি বলে 2 মাইনাস 5 মাইনাস 9, 9 না, মনে করো 12 মাইনাস 19 মাইনাস ডট 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 ডট, বললো 12তম পদ কত? তো এটা থেকে আমাকে ধরো যে 12তম পদ কত বের করতে বলছো। এখন খেয়াল করো, 12তম পদ কত মানে কি? 12তম পদের মান কত? মান কত? অর্থাৎ এই জায়গাটায় কি আছে? 12তম পদের মান যখন n ইকুয়াল টু 12, তখন এই জায়গাটা কি আছে তোমাকে এটা হিসাব করতে বলছে। আচ্ছা, এখন ওই জায়গাটায় কে বসে? ওই জায়গাটায় তো বসে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি বসে। আচ্ছা, এর মান কত? 2, তাহলে এর মান বসিয়ে ফেলো 2। ডি, ডির মান কত? যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, তার মানে -7। তাহলে আমরা কি পেলাম? ডির মান পেয়ে গেলাম। এন এর মান বলা আছে 12তম পদ কত, তাহলে এন ইকুয়াল টু 12 দেওয়াই আছে, যে পদ আছে 12টা, সেই 12তম পদে কে বসে আছে এটা তোমাকে বের করতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল অফ 2 প্লাস এন এর মান 12 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে -7। তাহলে তুমি এখানে পেলে 2, এটা থেকে 12 থেকে 1 বিয়োগ করলে 11, 7 11 কত? 77, তাহলে -77। সো তুমি উত্তর পেয়ে যাবা -75। তাহলে এটা আমরা সমাধান করে ফেললাম, এখানটাতে কি হবে? -75 হয়ে যাবে। বুঝছি কিনা? ওকে, তাহলে এটা এন এর মান ছিল 12, সেক্ষেত্রে আমাকে ওই 12তম পদের এই জায়গাটা কি হবে এটা বের করতে বলছিল। তাহলে এটা আমরা সলভ করে ফেললাম তৃতীয় অঙ্ক। এবার আসো আমরা চতুর্থ অঙ্ক সমাধান করি। ওকে, চতুর্থ অঙ্ক কি বলছে? ধরো বললো যে একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9। তাহলে আমাকে কি বলে দিল? একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 বলে দিল। আর বলল 7তম পদ, অর্থাৎ সপ্তম পদ যেটা, সেটার মান ধরো দিয়ে দিল 60, দিয়ে আমাকে বলল যে হচ্ছে 12তম পদ কত এটা বের করো। 60 হলে 12তম পদ কত? তোমাকে 12তম পদ বের করতে বলছে। এখন দেখো দিয়ে দিল কি? সাধারণ অন্তর, তার মানে ডি দিয়ে দিল, ঠিক আছে। আর কি দিল? সপ্তম পদ 60, তাহলে সপ্তম পদ 60, আরেকটা কথা দিল। আর 12তম পদ কত? তাহলে আমাকে কততম পদ বের করতে হবে? 12তম পদের মানটা বের করতে হবে। তাহলে n ইকুয়াল টু 12 এটা দিয়ে দিল। এখন দেখো সূত্রে কি কি ছিল? একটা সমান্তর ধারার অধ্যায়ের যে সূত্র, তাতে ব্যবহার করা হবে এ, ডি এবং এন, এই তিনটা জিনিস। কিন্তু তোমার কাছে ডি এর মান আছে, এন এর মান আছে, বাট এর মানটা তো নেই। তাহলে কয়টা জিনিসের মান নেই? একটা জিনিসের মান নেই। তাহলে আমাকে একটা ক্লু লাগবে, যে ক্লুটা দিয়ে আমরা এর মানটা বের করতে পারবো। ক্লু কি দিল? সপ্তম পদ 60। তাহলে দেখো সপ্তম পদ মানে কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মানই কত? আমাদের এই 60। যখন এন এর মান কত? 7তম পদ, তাহলে এ বের করতে হবে, এন এর মান কত? 7 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? 9 ইজ ইকুয়াল অফ 60। তাহলে এ প্লাস এখানে কত? 6 আর এখানে 9, তাহলে
6 এর সাথে 9 গুণ করব, 6 নং কত 54 ইজ ইকুয়াল অফ 60। তাহলে এ ইজ ইকুয়াল অফ 54 পাশে যে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ হলে তুমি কি পাবা, এখানে তুমি পাবা 6। তাহলে এখানটাতে তুমি পাবা যে এ ইজ ইকুয়াল অফ 6। তাহলে এর মান কত পেয়ে গেলে, এর মান তুমি পেয়ে গেলে 6। ওকে, এবার আসো, তোমাকে তো এটা বের করতে বলেনি, তোমাকে তো এর মান বের করতে বলেনি, তোমাকে কি বলছে, বলছে 12তম পদ কত। তাহলে তুমি হিসাব করতে আসো, 12তম পদ যখন তুমি বের করবা, তাহলে সূত্র কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ডি দেখো 6 নাই ইজ ইকুয়াল অফ কি হবে, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে তোমাদের 12তম পদের সূত্র কি আসতেছে, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন এর মান কত 6 প্লাস এটা কত 11, 9 11 কত 99, তাহলে 99 যোগ 6 তার মানে 105। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 105। তাহলে আমাকে কি করলো, আমাকে তিনটা জিনিসের মান লাগে সূত্রে, এ এন এবং ডি, তিনটা জিনিসের মান ব্যবহার করতে হয়, কিন্তু আমাকে শুধুমাত্র এন এর মান দিয়ে দিছিল আর কি ডির মান দিয়ে দিছিল, এর মানটা কিন্তু দেয়নি। কিন্তু একটা জিনিসের মান না দিয়ে আমাকে ওই একটা জিনিস বের করার জন্য একটা ক্লু দিয়ে দিছিল। ক্লুটা কি দিছিল, 7তম পদ 60 এটা দিছিল। তাহলে এই ক্লুটাকে কাজে লাগিয়ে আমরা এর মানটা বের করে নিছি, নিয়ে তারপর মূল অঙ্ক সমাধান করছি। ওকে, তো এটা ছিল এই অঙ্কটা। আসো এবার আমরা পঞ্চম অঙ্ক সলভ করি, আমরা 4টা অঙ্ক সলভ করে ফেলছি। পঞ্চম অঙ্ক যেটা বলছে, বলছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস ধরে নাও 14 প্লাস ডট 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 এর কোন পদ, কোন পদ 302, তোমাকে এটা বের করতে বলছে। তাহলে তোমাকে কোন পদ অর্থাৎ পদ সংখ্যা এন এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা এন এর মানটা বের করব। আচ্ছা, এ কত, এ ইজ ইকুয়াল অফ 5, ডি কত, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ ইজ ইকুয়াল অফ 3, ডি নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। এখন বলছে এর কোন পদ, এন এর মানটা বের করো, কোন পদ এটা। দেখো এটা কিন্তু এন এর মান না, আমাকে বলছে এন তম পদের মান 302। কেন বলছে কোন পদ, পদটা নির্ণয় করো কোন পদটা 302, অর্থাৎ এই জায়গাটায় 302 বসে আছে কোন পদে সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে এন ইজ ইকুয়াল অফ হয়। এখন তুমি এন এর সূত্র কি জানো, এন তম পদে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটার মানই তোমাকে দিয়ে দিচ্ছে কত, এই 302, এই জায়গাটা। আচ্ছা, এর মান হচ্ছে 5 প্লাস এন এর মান জানি না, বের করতে হবে, মাইনাস 1 ইন্টু ডি, ডির মান হচ্ছে 3 ইজ ইকুয়াল অফ 302। সো 5 প্লাস 3n মাইনাস 3 ইজ ইকুয়াল অফ 302। তাহলে হিসাব নিকাশ করে ফেলো, 5 থেকে 3 বিয়োগ করো 2, এই 2টা যখন ওপাশে যাবে তখন বিয়োগ হবে, তাহলে 302 থেকে 2 বিয়োগ করলে তুমি পাবা 300। তাহলে অ্যাকচুয়ালি এন এর ভ্যালুটা হচ্ছে 100। তাহলে এটাই হবে আমাদের এন এর মান। ওকে, তাহলে এটা আমাদের এন এর মান হয়ে যাবে। তাহলে এটা আমরা বুঝছি, এটা কিন্তু এন এর মান ছিল না, এটা ছিল এন তম পদের মান। তাহলে এন তম পদের মান ওটা ছিল, সেটাকে আমাকে হিসাব করতে হবে। এবার আসো 6 নাম্বার অঙ্ক, বলছে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস ডট 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 ডট। ধরো বললো এর 10তম পদ কত। এখন খেয়াল করো, এটা প্রথম 1তম পদ 1, 2তম পদ মাইনাস 1, 3তম পদ 1, 7তম পদ মাইনাস 1, 5তম পদ 1, 6তম পদ মাইনাস 1, 7তম পদ 1। তার মানে কি বুঝলাম, সবসময় বিজোড়তম পদ মাইনাস 1 আর জোড়তম পদ, বিজোড়তম পদ মাইনাস 1 আর জোড়তম পদ হচ্ছে সবসময়ই 1। এবার তুমি যদি খেয়াল করো তাহলে দেখো 10তম পদ কি হবে, 10টা জোড় সংখ্যা 1 হবে। যদি আমাকে 10 না বলে বলতো 11তম পদ হতো, তাহলে কি হতো, তাহলে 11তম পদ হতো কি মাইনাস 1। বুঝছি, তাহলে বিজোড় পদ সবসময় মাইনাস 1। এখন খেয়াল করো, যদি এখানে আমাকে বলতো যে 2n তম পদ কত, এর 2n তম পদ কত। এখন দেখো 2n তম পদ, n এর মান তুমি যদি 1 ধরো তাহলে 2n মানে হচ্ছে কি 2 ইন্টু 1 মানে 2। যদি n এর মান 2 ধরো তাহলেও 2 ইন্টু 2 মানে 4। যদি n এর মান 3 হতো তাও তোমার 2 ইন্টু 3 মানে হচ্ছে 6। খেয়াল করো এখানে সবসময় জোড় সংখ্যা, তাহলে 2n সংখ্যাটা অলওয়েজ আমাদের একটা জোড় সংখ্যা। তাহলে জোড় যদি হয় তাহলে কি হবে,
এক হবে, তাহলে 2n তম পদ কত? 1। যদি আমাকে বলতো 2n প্লাস 1 তম পদ কত, তাহলে 2n প্লাস 1, দেখো এটা 2n এর মান ধরো, তাহলে এর সাথে তুমি 1 যোগ করলে সবসময় এটা বিজোড় পাবা। তাহলে 2n প্লাস 1 একটা বিজোড় সংখ্যা, তাহলে যেহেতু বিজোড়তম পদ এটা অলওয়েজ -1 হতো। বুঝছি কিনা? আবার খেয়াল করো, যদি 2n -1 বলতো, তাহলে 2n -1 বললে এই জায়গাগুলো সব বিয়োগ লিখতা, তাহলে এই জায়গায় যদি সব বিয়োগ হতো, 2 বিয়োগ 1 মানে 1, 4 বিয়োগ 1 মানে হচ্ছে 3, 6 বিয়োগ 1 মানে হচ্ছে 5। তাও তুমি খেয়াল করো সবই কিন্তু বিজোড় পেতে। তাহলে 2n -1 ও একটা বিজোড় সংখ্যা, তাহলে 2n -1 এবং 2n প্লাস 1 দুজনই যেহেতু বিজোড়, তাহলে এটার উত্তর হবে -1। আর যদি শুধুমাত্র 2n তম পদ জানতে চাইতো, তাহলে সেটা যেহেতু জোড়, তাহলে উত্তর হতো আমাদের 1। আর যদি সাংখ্যিক ভাবে দিয়ে দেয় 100, 100 কি জোড়? 1 উত্তর। 1000 তম পদ কত? 1। 999 তম পদ কত? -1। তো আমাকে যেটা বলবে তার সাথে কম্পেয়ার করে এটা বলতে হবে। ওকে, তো আমরা এটা বুঝলাম। এখান থেকে n তম পদ, 2n তম পদ, n তম পদ বের করা যাবে না, 2n তম পদ, 2n প্লাস 1, 2n মাইনাস 1 এগুলো বের করা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম, এটা আমাদের 6 নাম্বার প্রবলেম ছিল। এবার আসো আমরা 7 নাম্বার প্রবলেম করব। তাহলে আমরা এখন 7 নাম্বার প্রবলেমটা একটু সলভ করব। ওকে, তো দেখি 7 নাম্বার প্রবলেম কি বলছে। বলছে 128, তারপরে আচ্ছা 7 নাম্বার প্রবলেমটা আমরা এটা দেখো, আমরা সমান্তরালে অনেক অঙ্কগুলো অঙ্ক করছি, তো আমরা একটা শেষ অঙ্ক করি এই অধ্যায়ের, যেটা জটিল অঙ্ক আমাদের n তম পদের ক্ষেত্রে, সে অঙ্কটা আমরা একটু করি। আমাকে ধরো বলে দিল যে একটি ধারার p তম পদ q, আর বলল q তম পদ p। তাহলে কি বলে দিল, একটি সমান্তর ধারার p তম পদ q এবং q তম পদ p হলে p প্লাস q তম পদ, তোমার কাছে এটা জানতে চাইলো যে p প্লাস q তম পদটা কত হবে। এখন তুমি দেখো p তম পদ কি দিয়ে দিছে? q। তাহলে p তম পদের সূত্র কি? p তম পদের সূত্র কি তা জানার আগে আমরা n তম পদের সূত্র জানি। n তম পদের সূত্র কি? n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এটা যদি n তম পদের সূত্র হয়, তাহলে ঠিক p তম পদের সূত্র কি হবে? p তম পদের সূত্র হবে a প্লাস p মাইনাস 1 ইন্টু d। বুঝছি কিনা? তো এটার মান কি দিয়ে দিল? q। ওকে, তাহলে এটাকে তুমি যদি ভেঙে ফেলো, তাহলে হবে a প্লাস pd মাইনাস d ইজ ইকুয়াল q। 1 নাম্বার থাকতে লাগবে। আবার দেখো বলছে কিউ তম পদ p, তাহলে কিউ তম পদ যদি p দিয়ে দেয়, তাহলে কিউ তম পদের সূত্র কি হবে? a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু d। তাহলে a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু d, এটার মান কি দিয়ে দিয়েছে? p। তাহলে a প্লাস কিউ ডি মাইনাস ডি ইজ ইকুয়াল অফ p। এটা 2 নাম্বার। এখন খেয়াল করো, এখানে আছে a, এখানে আছে a, এখানে আছে পিডি, এখানে আছে কিউডি, ম্যাচিং করেনি, বাট এখানে আছে মাইনাস ডি, এখানে মাইনাস ডি, তাহলে এই দুইটা ম্যাচিং করছে, এই দুইটা ম্যাচিং করছে। আমরা যদি এদেরকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এই জায়গাগুলো কেটে যায়। তো দেখো আমরা কি করলাম, আমরা ওই যে 1 নাম্বারটা ছিল, এই 1 নাম্বারের সাথে 2 নাম্বারটা বিয়োগ করবো। তাহলে 2 নাম্বারটা কি ছিল? এ প্লাস কিউডি মাইনাস ডি ইজ ইকুয়াল অফ ছিল পি। তো আমরা এটা বিয়োগ করতে চাই। তো তাহলে 2 নাম্বারটা আমরা যেহেতু বিয়োগ করতে চাচ্ছি, তাহলে বিয়োগ করলে কি হবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আসো এ এ কাটা, ডি ডি কাটা, তাহলে এখান থেকে পিডি মাইনাস কিউডি, তাহলে দেখো পিডি মাইনাস কিউডি ইজ ইকুয়াল অফ, এর পাশে কি থাকে? উপরে কিউ আর মাইনাস হচ্ছে পি, তাহলে কিউ মাইনাস পি থাকে। তাহলে তুমি ডি কমন নাও, তাহলে এখানে থেকে পি মাইনাস কিউ, কিন্তু এইখানে আছে কিউ মাইনাস পি, উল্টা কিছু আছে, তাহলে তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও। তাহলে যদি মাইনাসটা কেড়ে নাও, তাহলে পি ছিল আগে মাইনাস, ও এখন হয়ে গেল প্লাস, কিউ ছিল প্লাস, ওটা এখন হয়ে গেল মাইনাস। তাহলে দেখো এখানেও পি মাইনাস কিউ, এখানেও পি মাইনাস কিউ, দুপাশ থেকে কাটা, তাহলে ডি ইজ ইকুয়াল অফ মাইনাস, যেহেতু কেটে কুটে চলে গেছে, তাহলে একটা ওয়ান আছে, তাহলে ডি ইকুয়াল টু -1। তুমি ডির মানটা বের করে নিছো। আচ্ছা, তাহলে তুমি ডির মানটা বের করতে পারলে, তাহলে ডির মানটা কত বের হলো? ডির মানটা আমাদের বের হলো
ডি ইজ ইকুয়াল টু -1। এবার আসো, তোমাকে বের করতে বলছে পি প্লাস কিউ তম পদ কত। তাহলে পি প্লাস কিউ তম পদ কত এটা বের করতে বলছে। তাহলে হিসাব করো, এ প্লাস এন, এন বলতে কি পি প্লাস কিউ -1 ইন্টু ডি। কেন এমনটা হলো? এটা এই কারণে হলো, যখন আমাদের এন তম পদ ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, পি তম পদ ছিল এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, যখন কিউ তম পদ ছিল এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে পি প্লাস কিউ তম পদ কি হবে? এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা বের করতে বলছে, সবটা ধরে গুণ করে দাও। তাহলে এ প্লাস পিডি প্লাস কিউডি মাইনাস ডি। এবার খেয়াল করো, এই যে একটা জিনিস আমরা রেখে দিছি এখানে, এ প্লাস পিডি মাইনাস ডি, এর মান কি? কিউ। এ প্লাস পিডি মাইনাস ডি, এই তিনটা জিনিসের মান কি? এই তিনটা জিনিসের মান কিন্তু কিউ। আচ্ছা, প্লাস এটার মান তো আমরা পাইনি এখনো, তাহলে এটার মান লিখি, কিউ ছিল আর ডির মানটা বসিয়ে দিই -1। তাহলে কিউ মাইনাস কিউ, তাহলে এখানে কিউ কিউ কেটে গেল, থাকলো 0। অর্থাৎ এই যে ধারাটার পি তম পদ কিউ, কিউ তম পদ পি হলে পি প্লাস কিউ তম পদ কত হবে? 0 হবে। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ওকে, তো এই গেল সমান্তর ধারার প্রথম সূত্র, অর্থাৎ এন তম পদের মান নির্ণয়ের যে সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা প্রয়োগ করে যে অঙ্কগুলো হওয়া উচিত ছিল আমি তার সবগুলোই টুকটাক করে দিচ্ছি। এর বাইরেও অনেক অঙ্ক হতে পারে, কারণ ধারার অঙ্ক ইচ্ছা মতো তৈরি করে দেওয়া যায়। তো আমরা এই সূত্রের প্রয়োগটা এতক্ষণ শিখলাম। আসুন এবার আমরা দ্বিতীয় সূত্রের প্রয়োগ শিখবো। তো দ্বিতীয় সূত্র কি ছিল? দ্বিতীয় সূত্রটা ছিল সমষ্টি নির্ণয়ের। সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি নির্ণয়ের সূত্র কি ছিল? n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমরা এই সূত্রের প্রয়োগ করে অঙ্ক শিখব। ওকে, তাহলে আমরা এখন এই সমষ্টির সূত্র ব্যবহার করে এর কিছু এক্সারসাইজ দেখব। ওকে, তো মনে করো আমাকে প্রথমে একটা এক্সারসাইজ দিল। প্রথমটাই মনে করো সমষ্টিজনিত অঙ্কের। প্রথম বললো যে 1 যোগ 5 যোগ 9 যোগ ডট 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 81, এটা এর সমষ্টিগত বের করো। আচ্ছা, অথবা বললো, ধরো দ্বিতীয় অঙ্ক, আমরা আরেকটা অঙ্ক দেখি। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? তো আমার দুটো অঙ্কই সমষ্টি বের করতে বলছে। এবার খেয়াল করো, আমরা যে সূত্র শিখছিলাম সেটা কি ছিল? n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অর্থাৎ এই সূত্রে আমার n লাগবে, a লাগবে, n লাগবে আর d লাগবে, এই চারটে জিনিস লাগবে। যদি প্রথম অঙ্কটা খেয়াল করি, আমার এখানটাতে a আছে, আমি খুব সহজে এখান থেকে d বের করতে পারবো, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। বাট এটা কি n? তাহলে এই অঙ্কটাই কিন্তু n দেওয়া নেই। n কিন্তু কখনোই এই 81 না, তাহলে আমাদের nটা নেই। অর্থাৎ সূত্রে প্রয়োগ করার জন্য আমার n এর প্রয়োজনীয়তা আছে। কিন্তু দ্বিতীয় অঙ্কটাতে দেখো 1, এটা আমার প্রথম পদ দেওয়া আছে, এখান থেকে আমি d খুব সহজে বের করে ফেলতে পারবো। এবং আমাদের কি বলছে? ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে পদ কতটি? n সংখ্যক। তাহলে এখানে কিন্তু n এর উল্লেখ আছে। তো আমরা বলছিলাম লেখ অঙ্ক, মানে এখানের অঙ্ক দুই প্রকার হতে পারে, কিছু অঙ্কে তোমার n দেওয়া থাকবে আর কিছু অঙ্কে তোমার n দেওয়া থাকবে না। আচ্ছা, এই টাইপের হতে পারে, হয় দেওয়া আছে না হলে দেওয়া নেই। যদি দেওয়া থাকে তাহলে তো আমরা সরাসরি প্রয়োগ করতে পারি, আর যদি দেওয়া না থাকে তাহলে আমাকে বের করে নিয়ে প্রয়োগ করতে হবে। ওকে, তো আসো তাহলে আমরা আগে দ্বিতীয় অঙ্কটা সলভ করি। তাহলে দ্বিতীয় অঙ্কে কি বললাম? দ্বিতীয় অঙ্কে আমরা বললাম যে a ইজ ইকুয়াল টু 1, d ইজ ইকুয়াল অফ যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, মানে হচ্ছে 2। আচ্ছা, পদ সংখ্যা n, এটাই তোমার n ইকুয়াল টু n টা দেওয়া আছে, n সংখ্যক পদ আছে। তাহলে সমষ্টির সূত্র কি? n বাই 2। তাহলে এই n এর মান কি? n বাই 2 ইন্টু 2a, এর মান কি? 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর মান কি? 2। তাহলে এটা হচ্ছে n বাই 2, 2 এককে 2, এখান থেকে যদি যোগ গুণ করে দাও তাহলে 2n মাইনাস 2, তাহলে প্লাস 2 মাইনাস 2 কাটা, তার মানে n বাই 2 ইন্টু 2n, 2 আবার কাটা, তাহলে থাকলো তোমার n স্কোয়ার। এটাই হচ্ছে এই ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা এই অঙ্কটা বুঝছি কিনা? 1 3 5 7 এভাবে যদি যোগ করতে করতে যেতাম, এই বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি বের করতে চাইতাম, যেখানে পদ ছিল nt, তাহলে এই n সংখ্যক পদের সমষ্টি ছিল n স্কোয়ার। ওকে, তো এটা আমরা বুঝলাম। এবার আসো এই অঙ্কটা। আমরা বলছিলাম
যেখানে হচ্ছে a ইকুয়াল টু 1, d ইজ ইকুয়াল টু যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। তো তার মানে কি হলো 4। এনটা নেই, বের করতে হবে। এখন এন বের করার সূত্র কি? এন বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এন তম পদের যে মান ছিল সেটা সূত্র, কারণ এটা তো দেওয়া যে এন তম পদের মান 81। তাহলে আমরা এই কুলুটাকে কাজে লাগিয়ে এখান থেকে আমরা এন এর মানটা বের করব। এর মান কত? 1। এন এর মান জানি না, বের করতে হবে মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান কত? 4 ইজ ইকুয়াল অফ 81। তাহলে এখান থেকে আমাদের যেটা আসে 1 প্লাস 4n মাইনাস 4 ইজ ইকুয়াল অফ 81। তাহলে 4n ইজ ইকুয়াল অফ, খেয়াল করো এটা তো এ পাশটা যদি আমি বাম পাশটা যোগ বিয়োগ করি তাহলে -3, যেটা ও পাশে গেলে +3 হয়ে যাবে, তাহলে হবে 84। তার মানে n ইজ ইকুয়াল অফ 21। তাহলে কতটি পদ আছে? n ইকুয়াল টু এখানে 21টি পদ আছে। বুঝছি কিনা? ওকে, তো আমরা আগে যে উদাহরণগুলো দেখছিলাম সেই উদাহরণেরই বাস্তব প্রয়োগ এখানে প্রয়োগ করে আমাকে n এর মানটা বের করে নেওয়া লাগবে। কিন্তু এই অঙ্কে তো আমাকে n এর মান চাইনি, আমাকে তো চাইছে n তম পদের সমষ্টি বের করতে। তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে হিসাব করো 21/2 কাটাকাটি হবে না। এখানে 21-এর থেকে 1 বিয়োগ করলে 20, 4 20 কত? 80। 80 আর এই 2 82, তাহলে এখানে হবে 82। এবার যদি এটা দিয়ে এটা কাটাকাটি করো তাহলে 41। তাহলে যদি গুণ করে ফেলি আমরা তাহলে কি হবে? 41 একে 41-এর 1 হাতে হচ্ছে 4, 41 দুগুণে 82 আর 4 86। তাহলে এটার উত্তর হয়ে যাবে 861। বুঝছি কিনা? ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এই ধারাটার সমষ্টি যেটা বের করতে বলছিল সেটার উত্তর ওটা। ওকে, তাহলে এই অঙ্ক বুঝলাম। তো চলো এই অঙ্কের মতো আরো একটা অঙ্ক আমরা দেখে নিই। এরকম অনেক অঙ্ক আছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 9। এটা আমি ইউটিউবে আগে যে ভিডিওটা দিছিলাম বা এই ভিডিওটার সাথে আমি যে ভিডিওটা অ্যাড করব সমান্তরালের মূল ক্লাসে, তো সেখানটাতে আছে এটা সমষ্টি কত। তো এটা সমষ্টি সবাই প্রায় মুখস্থ করে ফেলে, 49 50। তো কিভাবে হয় সেটা ওখানে দেখানো আছে বিবিধ পাঠে। চাইলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 100 পর্যন্ত আমরা যোগ করতে পারতাম। তো এগুলো সবই সমষ্টি নির্ণয়ের সূত্র, যেগুলোই হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, তো তুমি এগুলো সলভ করে ফেলতে পারো বা ওইখান থেকে দেখে আসতে পারো, বা এগুলো তুমি চাইলে এই নিয়মটাতে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d তে ব্যবহার করে করতে পারো। আচ্ছা, ধরো আরো একটা অঙ্ক তোমাকে দিয়ে দিল 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 ডট, ধরো তোমাকে বলে দিল যে -23 সমান কত। তো এখানেও একটা সমষ্টি বের করতে বলছে, খেয়াল করি এটাই আমার ইয়ে, তাহলে a ইজ ইকুয়াল অফ 29। আচ্ছা, ডি এর মান কত? যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। তাহলে কত হলো? -4। ওকে, ডি হলো। বাট এখানে কি এন আছে? এন কি -23? না, কারণ পদের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, আমরা আগেই বলছি। আর এটা তো এন এর মান না, এটা তো এন তম পদের মান। তাহলে এন তম পদের সূত্র কি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটার মানই দেওয়া আছে কত? -23। এর মান কত? 29 প্লাস এন এর মান জানি না, বের করতে হবে, ইন্টু ডি। ডি এর মান হচ্ছে -4। তাহলে 29 মাইনাস 4n প্লাস 4 ইজ ইকুয়াল অফ -23। তাহলে -4n ইজ ইকুয়াল অফ, খেয়াল করো এখানে 29 আর এখানে 4, তাহলে 29 আর 4 কত হলো? 33। যেটা পজিটিভ 33, ওই পাশে যে হবে নেগেটিভ 33। তাহলে নেগেটিভ 33 যদি আমি ওই পাশে লিখি তাহলে -23 -33। খেয়াল করো -4n ইজ ইকুয়াল অফ, এটা -30 20 50 আর এই হচ্ছে 56। তাহলে n ইকুয়াল টু -56 বাই -4, মাইনাসে কেটে গেল, এটাকে যদি ভাগ করো তাহলে 14 হবে। তাহলে তুমি n এর মান পেয়ে গেলে, পদের সংখ্যা পেয়ে গেলে। ওকে, এবার আসো n তম পদ পাওয়ার পরে আমার যে কার্যক্রমটা কি করতে হবে? সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টির সূত্র কি ছিল? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বুঝছি কিনা? ওকে, তাহলে এটা কাটাকাটি করলে হলো 7। এখানে 29-এর ডাবল, তাহলে হচ্ছে 30 দুগুণে 60-এর থেকে 2 কম 58। আর এখানে কত হচ্ছে? 13, 4 13 52 -52। তাহলে এখান থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে পাচ্ছ 6 আর এখানে 7, তাহলে 6 7 42। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে,
তাহলে আমরা এটা বুঝলাম। কখন বুঝছি? সবগুলোতে আমার প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে, এভাবে n তম পদের মানটাও দেওয়া, তো সেই সকল অঙ্কগুলো আমরা সমাধান করছি। তো যদি সরাসরি n এর মান দেওয়া থাকে তাও আমরা সমাধান করতে পারি, আবার যদি সরাসরি না দিয়ে আমাকে n তম পদের মানটাই দিয়ে দেয় তবেও সেক্ষেত্রে আমরা সমাধান করতে পারি, দুটো ক্ষেত্রেই পারি। n তম পদের মান দিয়ে দিলেও পারি, আবার n এর মান সরাসরি দিয়ে দিলেও পারি। ওকে, তো এবার আসো, এবার আমাদের এখান থেকে একটা অঙ্ক। ধরো আমাকে বলে দিল যে একটা সমান্তর ধারা আছে, যে সমান্তর ধারার 12তম পদ বললো 77। তো 12তম পদ বললো 77, আমাকে বললো 23টি পদের সমষ্টি কত? 23টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, তো আমরা এই 23টি পদের সমষ্টি বের করতে গেলাম। খেয়াল করো, 12তম পদ 77, এর মান কি দিছে? দিইনি। ডি এর মান কি দিছে? কোনো ডিফারেন্সও দিইনি, তাহলে আমাদের ধারাটির প্রথম পদও দিইনি, আবার কোনো ডি এর মানও দিইনি। তাহলে আমি কি করব? আমার তো কোনো কিছুই দিইনি, বরঞ্চ এন এর মানটা দিয়ে দিছে 12তম পদ। তাহলে একটা জিনিস দিয়ে আমাকে একটা সমষ্টি বের করতে বলছে, এর মান কই পাবো, ডি এর মান কই পাবো? পাবো না। এখন তাহলে কি করতে হবে? আমরা এক কাজ করি, এটাকে সামনে আগাই। তো ধরলাম এটার প্রথম পদ এ, ধরলাম এটা সাধারণ অন্তর ডি, এ দুটো আমরা ধরে নিলাম যেহেতু আমার কাছে নেই। তো এন এর মানটা দিয়ে দিছে, এন ইজ ইকুয়াল অফ 12। তাহলে শর্ত মতে তুমি কি পাচ্ছ? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল অফ 77। তাহলে তুমি বুঝলে যে এটাই a প্লাস 11d, এটার মান 77। তোমার এখান থেকে আর কোথাও যাওয়ার উপায় নেই, তুমি এটাকে বের করে বসে আসো যে a প্লাস 11d ইকুয়াল টু 77। আচ্ছা, এবার তোমাকে কি বলছে? তোমাকে বলছে 23টি পদের সমষ্টি কত। তো তুমি 23টি পদের সমষ্টি যদি বের করতে চাও তাহলে সমষ্টির সূত্র কি? n n বাই 2। তাহলে আমরা একটু এটাকে মুছি, কি পেলাম? a প্লাস 11d ইকুয়াল টু 77, আমরা এখানে লিখে রাখি a প্লাস 11d ইজ ইকুয়াল টু 77। তাহলে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, হচ্ছে কিনা? এটার মান চাইছে। তাহলে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটাই হচ্ছে 23টি পদের সমষ্টি। তুমি কাটাকাটি করতে পারো না। আচ্ছা, তাহলে এখানে আসো, এখানে হয় 2a আর এটাই হয় 23 থেকে 1 বিয়োগ 22, তাহলে 22টা ডি প্লাস 22 ডি। তুমি 2 এর ভিতর থেকে কমন নিতে পারো, তাহলে 23/2 ইন্টু 2 যদি কমন নাও তাহলে হবে a প্লাস 11 ডি। তাহলে এই টু কাটা, তাহলে এখানে বেঁচে থাকলো 23। আর দেখো ওই যে a প্লাস 11 ডির মান দেওয়া 77, তাহলে আমাদের এই মানটা এখানে বসে গেল। তাহলে 23-এর সাথে 77 গুণ করলে যা হবে সেটাই হচ্ছে এখানটার অ্যান্সার। তো কি হবে? যদি আমরা গুণ করতে চাইলাম 77 গুণ 23, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 7 21 হাতে হচ্ছে 2, 3 7 21 22 23। আর এখান থেকে আমরা যদি 2 দিয়ে গুণ করতাম 7 2 14, হাতে হচ্ছে 1, 7 2 14 রেখে 15। তাহলে 1 সাড়ে 3 7, এটা হচ্ছে 7, এটা 7, 1 7 7 1। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হতো, যদি ভুল না হয় এখানটাতে। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার বুঝছি কিনা এবার খেয়াল করো কেন বের হলো। আমার কাছে তো এ ছিল না, ডি ছিল না, শুধু একটা এন ছিল। একটা এন দিয়ে কি করে আমরা সমষ্টি বের করে ফেললাম? যেখানে আমাদের এ কে প্রয়োগ করতে হতো, এন কে প্রয়োগ করতে হতো, ডি কে প্রয়োগ করতে হতো। তিনটা জিনিস প্রয়োগ করার কথা, বা তিনটা জিনিস প্রয়োগ না করে আমরা একটা জিনিস প্রয়োগ করে এই সবকিছু বের করতে পারছি। আসল ঘটনাটা ঘটছে এখানে আর এখানে। তোমাকে এখানে দিয়ে দিছিল 12 আর এখানে বের করতে বলছে 23। খেয়াল করো, 12 গুণিতক 2, তাহলে কত হয়? 24। তার থেকে 1 বিয়োগ করে পাও 23। আসল অঙ্কটার কার্যক্রমটাই হয়েছে এখানে। মূলত এই ধরনের অঙ্ক তখনই সমাধানযোগ্য হয় যখন এইখানে যে পদ দেবে তার ডাবল অপেক্ষা 1 কম পদের সমষ্টি বের করতে বলে। যদি তোমাকে বলতো 11 পদ 77, তাহলে তুমি 21তম পদ বের করতে পারতে। কারণ কি? 11 দুগুণী 22, তার থেকে 1 কম 21। যদি তোমাকে বলতো 7তম পদ 77, তাহলে তুমি 7 দুগুণী 14 থেকে 1 কম 13তম পদ বের করতে পারতে। এই 13তম পদ ব্যতীত পৃথিবীর আর কোনো পদই তুমি বের করতে পারতে না। আচ্ছা, যদি তোমাকে এখানে বলে দিত যেটা 10তম পদের মান 77, তাহলে 10 দুগুণী 20, তার থেকে 1 কম 19, তুমি 19তম পদের মান বের করতে পারতে। শুধুমাত্র 10তম পদের মান দিলে তুমি 19তম পদের মান বের করতে পারো, পৃথিবীর আর কিছুই বের করতে পারো না। 11তম পদ দিয়ে দিলে তুমি 21তম পদ বের করতে পারো, 7 দিয়ে দিলে 13 বের করতে পারো। এটা আসলেই পরীক্ষায় এমন ভাবে দেওয়া হয় যেন এটার সাথে এটা রিলেশনটা মিলে যায়। যদি দ্বিগুণ অপেক্ষায় 1 কম দেয় তখনই কেবল
এই অঙ্ক সমাধান করা সম্ভব। ওকে, তো আসো নেক্সট আমরা আরো একটা অঙ্ক করি। আচ্ছা, তো নেক্সট আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8। আমরা এই অঙ্কটা সবসময় পরিচিত, লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8। বলছে এই যে ধারাটা গিয়েছে এই ধারাটার হচ্ছে 10টি পদের সমষ্টি কত, 10টি পদের সমষ্টি বের করো। 10টি পদের সমষ্টি কত এটা আমাদেরকে জানতে চাইছে। এখন খেয়াল করো, মনে হতে পারে 2 2 দুগুণে 4, 4 দুনো 8, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এটা তাহলে একটা গুণোত্তর ধারা। আসলে কখনো এটা কোনো গুণোত্তর ধারার অঙ্ক না, এটা একটা সমান্তর ধারার অঙ্ক। 2 এর ডাবল 4, 4 দুগুণে 8, এই পদটা গুণ হয়েছে বলে এটা ভাবার সুযোগ নেই যেটা গুণোত্তর ধারার অঙ্ক। কেন? তো চলো এটাকে আগে আমরা সলভ করে ফেলি। চাইলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, এটাকে আমরা চাইলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, এটাকে আমরা লিখতে পারি লগ 2 টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 ডট। এখন লগারিদমের নিয়ম অনুসারে এই যে পাওয়ার এটাকে সামনে এনে লেখা যায়, তাহলে এটা হচ্ছে 1 লগারিদম অফ 2 প্লাস এটা হচ্ছে 2 লগারিদম 2 প্লাস এটা হচ্ছে 3 লগারিদম 2 প্লাস ডট 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 ডট। খেয়াল করো, এখানে লগারিদম 2, এখানে লগারিদম 2, এখানে লগারিদম 2 আছে, তাহলে তুমি যদি কমন করো তাহলে এটা 1, এখানে বেঁচে থাকে 2, এখানে বেঁচে থাকে 3 প্লাস ডট 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 ডট। সবার সাথে কি গুণ আকারে আছে? লগারিদম 2 গুণ আকারে আছে এটা। এবার এর ধারাটা এখান থেকে শুরু হয়নি, এর ধারা শুধু এতটুকু, এটা জাস্ট বসে যাবে। এই লগারিদম 2 কোনো ধারাভুক্ত ব্যাপার না, এটা গুণ আকারে আছে, এটা একটা পার্ট। মূলত ধারা এতটুকু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট। বুঝছি? আচ্ছা, তো এটা তোমার সমষ্টি বের করতে বলছে কততম পদ পর্যন্ত? 10তম পদ পর্যন্ত। তাহলে এইটুকু বুঝছো? তাহলে আসো 10তম পদ পর্যন্ত আমরা এটা সলভ করি। এখন 10তম পদের সূত্র কি ছিল? n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে তুমি পাবা 10 গুণিতক 11 বাই 2 মানে 55। এভাবে তুমি বের করতে পারো, অথবা n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d তেও তুমি বসাইতে পারো। তখন কি হবে? কয়তম পদ? 10। তাহলে 10 বাই 2 ফার্স্ট ব্র্যাকেট শুরু 2 ইন্টু প্রথম পদ কি ছিল? 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর মানও কি ছিল? 1। তাহলে এটা কাটাকাটি করলে 5, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 1 কে 9 আর 9 আর 2 11, তাহলে 5 ইন্টু 11 মানেই হচ্ছে 55। তাহলে তুমি এভাবেও বের করতে পারো, এভাবেও বের করতে পারো। এটা কোন সূত্র? n ইন্টু n প্লাস 1 বাই 2। তো আমরা এই সূত্র বাদ দিই, মনে করো এটা নেই, আমাদের মূল সমষ্টির সূত্র এটাই। তো সমষ্টির সূত্র n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, সেটাকেই প্রয়োগ করে আমরা ওই বন্ধনীর ওখানে যেটা আইছিল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ব্র্যাকেট শেষ লগ 2। তো এইটুকু সমষ্টি বের করলাম প্রথম 10টি পদের জন্য। বের হলো কত? বের হলো 55। তাহলে উত্তর কি হবে? এইটুকুর জন্য 55 আর তারপরে আছে লগ 2। ঠিক আছে, তাহলে 55 লগ 2 এটা। আচ্ছা, এই লগ 2টাকে অতি আবেগী হয়ে আমরা এরকম সামনে দিয়ে দিব না, লগ 2 কমন নিয়ে যে 1 প্লাস 2 প্লাস 3 এমন না, ব্যাপারটা এটা না, এটা লগের বেস, এই জিনিসটা সামনে। তাহলে এটা সামনে কমন নেওয়া হয়েছে 55 লগ। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা বুঝলাম, লগের অঙ্ক। তাহলে দেখে মনে হতে পারে এটা গুণোত্তর ধারাভুক্ত, আসলেই না, এটা একটা সমান্তর ধারাভুক্ত অঙ্ক, যেটাকে আগেই আমাকে সমাধান করে সমান্তর ধারায় আনতে হবে, তারপর এটাকে সমাধান করতে হবে। ওকে, তো চলো এরপরে আমরা এখান থেকে লাস্ট একটা অঙ্ক করব, করে আমরা সমান্তর ধারার যে দ্বিতীয় সূত্র n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই সূত্রের প্রয়োগ আমরা শেষ করব, আর এই ক্লাসটাও এখানে শেষ করব। তো কি বলছে? কোন সমান্তর ধারার পঞ্চম পদ 18 বললো, কোন সমান্তর ধারার পঞ্চম পদ 5তম, বলছে 5তম পদ কত? 18। তাহলে পঞ্চম পদটা আমাকে বলে দিল যে পঞ্চম পদটা হচ্ছে 18, আর 5টি পদের সমষ্টি। তো কোন সমান্তর ধারা পঞ্চম পদটা 18 আর 5টি পদের সমষ্টি দিয়ে দিল মনে করো 75, দিয়ে বলল যে এটার প্রথম পদ কত? তো প্রথম পদ মানে কি? এ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, এটা জানতে চাইছে। এখন তোমার পঞ্চম পদ দিয়ে দিছে, তাহলে দেখো একটা পঞ্চম পদ দিছে আবার একটা সমষ্টি দিয়ে দিছে, দুই রকম জিনিস দিছে। তাহলে পঞ্চম পদ মানে কি?
এ প্লাস এন মাইনাস ওয়ান, যেহেতু পঞ্চম পদ তাহলে 5, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মানে দিয়ে দিছে 18, তার মানে এ প্লাস 4d এটাই দিয়ে দিছে তোমার 18। ভালো কথা, গেল একটা ইকুয়েশন। আবার আসো 5টি পদের সমষ্টি, তো সমষ্টির সূত্র কি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটার মান দিয়ে দিছে 75। বুঝছি? তাহলে একবারে দিয়ে দিছিল আমার 5তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, 5তম পদই হচ্ছে 18। এখান থেকে সমাধান করে আমরা পাইছি a প্লাস 4d ইজ ইকুয়াল অফ 18। আরেকবার দিয়ে দিছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ সমষ্টি 5টি পদের, তখন হচ্ছে 75। তাহলে দেখো কাটাকাটি হয় না, এভাবে রেখে দাও। এখানে তুমি পাও 2a প্লাস হচ্ছে যোগ বিয়োগ করলে 4d ইজ ইকুয়াল অফ 75। তাহলে হিসাব করো, 2 যদি কমন করো তাহলে 5/2, 2 কমন নিলে তোমার হয় a প্লাস 2d ইজ ইকুয়াল অফ 75। এই দুই কাটা, তাহলে থাকে শুধু a প্লাস 2d। কেন? এই 5টাকে নিয়ে আমরা আবার এটার সাথে ভাগ করব, তাহলে কত হবে? 5 15 75। আচ্ছা, তাহলে a প্লাস 2d ইকুয়াল টু 15 একটা ইকুয়েশন পাইছো, এটা 2 নাম্বার। আর a প্লাস 4d ইকুয়াল টু 18 আরেকটা ইকুয়েশন পাইছি। তো হিসাব করো এই দুইটার ভিতরে কি মিল আছে? এই দুইটার ভিতরে মিল আছে শুধুমাত্র এ। তাহলে দুটাকে তুমি চাইলে বিয়োগ করতে পারো। তুমি কি করলে? 1 বিয়োগ 2 করলে। তো এখানে এটা তো 1 আর বিয়োগ কি ছিল? 2। এখানে ছিল এ প্লাস 2d ইজ ইকুয়াল অফ 15। এটা ছিল 2 নাম্বার। তো তুমি 2 নাম্বারটা লিখলে। পাশাপাশি লিখে এবার কি করতে চাও? যেহেতু তুমি সমাধান করতে চাও, এ আর ডি এর মান বের করতে চাও, তো এখানে এ আছে কোথায়? এখানে। আর ডি আছে, তাহলে চলক কয়টা? দুইটা। দুইটা চলক সমাধান করার জন্য আমার অবশ্যই দুইটাই সমীকরণ লাগবে। দুইটার বেশি হলে সেটা পরের কথা, বাট দুইটার কম হলে আমি আর পারতাম না। তাহলে দুইটা সমীকরণ আছে, বিয়োগ করে দিই। তাহলে এ এ কেটে গেল, বেঁচে থাকলো কি? 4d মাইনাস 2d মিনস 2d ইজ ইকুয়াল অফ, এখান থেকে বিয়োগ করলে 18 থেকে 15 3, তাহলে ডি ইজ ইকুয়াল অফ 3/2। তাহলে ডি এর মান বের হলো 3/2। বাট এটা আমার কোনো হেল্প করবে না, আমার হয় এখানে বসে এর মান বের করতে হবে। কেন? কারণ বলছে প্রথম পদ কত, মানে এ ইজ ইকুয়াল কত তোমাকে বের করতে বলছে, বা এখানে বসাইতে পারো। তো তুমি দ্বিতীয়টাই বসাতে যাও, এটা ছোট দেখাচ্ছে। তাহলে এ প্লাস 2 ইন্টু ডি, ডির মান কি? 3/2 ইজ ইকুয়াল অফ 15। তাহলে এ প্লাস 2 কাটা, তাহলে বেঁচে থাকলো 3 ইজ ইকুয়াল অফ 15। তার মানে এ মানে 15 থেকে এই তিন পাশে যে বাদ বিয়োগ হলো, তাহলে তুমি পেলে 12। তাহলে এটা হলো অ্যান্সার। এটা কোনো একটা বিসিএস এর প্রশ্ন। এখন বোঝো তাহলে তোমাকে কি করছে। তোমাকে দুইও সূত্রে প্রয়োগ দেখাইছে, কম্বাইন্ড ইউজ করা হয়েছে সূত্রের। একটা বলছে এনতম পদের সূত্র ইউজ করা হলো, আবার এনতম পদের সমষ্টি সূত্র ইউজ করা হলো। এভাবে তোমাকে এই দুইটা সূত্রের প্রয়োগ করে করে অঙ্ক সমাধান করতে বলতে পারে। তোমাকে খেয়াল রাখতে হবে কোন সূত্র বলছে, সমষ্টি নাকি পদ। আর যদি সমষ্টি বা পদ বলে, তাহলে পদের ক্ষেত্রে সেটা কি এন এর মান নাকি এনতম পদের মান, এই বিষয়টা কেয়ারফুলি বুঝে নিয়ে ওই দুইটা সূত্রের কোনটা বসবে সেটা ব্যবহার করলেই হয়ে যায়। কারণ সূত্রই আছে দুইটা, জোড়ানোর সম্ভাবনা খুবই কম, খুবই কম। তো তুমি শুধু কেয়ারফুলি বাংলাটা বুঝবা, কি বলতে চাচ্ছে সেটা বুঝবা, আর এনটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবা, করে তারপর অঙ্কটা সমাধান করবা, হয়ে যাবে। ওকে, তো এই ছিল আমাদের সমান্তর ধারার অঙ্ক, সমান্তর ধারার সকল সমাধান। এরপরে টুকটাক এর বেশি যদি প্রয়োজন হয় তাহলে তুমি নিজ দায়িত্বে করে নিবা। আমরা সমান্তর ধারা নিয়ে কোনো সমাধান ক্লাস করব না। এরপরে আমরা যে সমাধান ক্লাসটা করব সেটা হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে। তো আমরা এর পরের ক্লাস করতে চাই গুণোত্তর ধারার সমাধান ক্লাস। ওকে।